এক নারী মারা যাওয়ার পর তাকে শেষ গোসলের জন্য নিয়ে যাওয়া হলো। গোসল দিচ্ছিলেন অন্য এক নারী। হঠাৎ মৃত নারীর শরীরে হাত রাখা অবস্থায় গোসলদানকারী নারী একটি ভয়ঙ্কর কাজ করে বসলেন। তিনি আশেপাশের নারীদের দিকে তাকিয়ে অবজ্ঞার সাথে বলে উঠলেন, তোমরা কি জানো এই মৃত নারীটি কিন্তু চরিত্রহীন ছিল, সে পরপুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। যেই হাত দিয়ে তিনি মৃতদেহের শরীরে স্পর্শ করেছিলেন, সেই হাতটি মৃতদেহের সাথে পাথরের মতো আটকে গেল। শত চেষ্টা করেও সেই হাত আর ছাড়ানো যাচ্ছিল না। এভাবেই কেটে গেল দীর্ঘ 3টি দিন আর 3টি রাত। মৃতদেহ দাফন করা যাচ্ছে না, আর সেই নারীও যন্ত্রণায় কাতরাচ্ছেন। শেষে ডাক পড়ল সময়ের শ্রেষ্ঠ ফকি ইমাম মালেকের। ইমাম মালেক রহমাহুল্লাহ এসে পুরো বিষয়টি শুনলেন। তিনি সেই নারীকে জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার এই অভিযোগের পক্ষে 4 জন সাক্ষী দেখাতে পারবেন? নারীটি মাথা নিচু করে বললেন, না। তখন ইমাম মালেক রহমাহুল্লাহ ঘোষণা করলেন, পবিত্র কোরআনের বিধান অনুযায়ী কোনো নির্দোষ নারীকে 4 জন সাক্ষী ছাড়া ব্যভিচারের অপবাদ দিলে তার শাস্তি 80টি বেত্রাঘাত। তিনি নির্দেশ দিলেন, এই মুহূর্তেই তাকে 80টি দোররা বা বেত মারা হোক। যখনই 80তম বেতটি সেই নারীর পিঠে পড়ল, ঠিক তখনই অলৌকিকভাবে তার হাতটি মৃতদেহ থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ বুঝিয়ে দিলেন, মৃত মানুষ নিজের আত্মপক্ষ সমর্থন করতে পারে না ঠিকই, কিন্তু তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহর কাছে কত বড় অপরাধ। আল্লাহ আমাদের সবাইকে পরনিন্দা আর অন্যের উপর মিথ্যা অপবাদ দেওয়া থেকে হেফাজত করুন। আমিন।